بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে এসে 792 ভাই আপনি জানতে চেয়েছেন যে একটি গরিব ফ্যামিলি, তাদের মধ্যে থেকে একজন বিদেশ যাওয়ার চান্স পেয়েছে, তবে বিদেশের প্রস্তুতিমূলক যে কিছু কাজ লাগে, কিছু অর্থ লাগে, সে অর্থটুকু তার নাই। এমত অবস্থায় তাকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে কি যাবে না জানতে চাওয়া হয়েছে। এই বিষয়টিতে আমরা বলবো যে ওই ফ্যামিলিকে সহায়তা করা যায় জাকাতের অর্থ থেকে, এই হিসেবে যে তারা ফকির মিসকিনের মধ্যে পড়ে। আর বিদেশে নেওয়া, এটা বলা যায় যে এটা ব্যয়বহুল বিষয় হতে পারে। এমনও যে তাকে বিদেশে নেওয়ার জন্যে 3-4 লাখ টাকা লেগে আছে, 2.5 লাখ টাকা লেগে আছে, বা ইউরোপ কান্ট্রিগুলোতে হয়তো আরও বেশি, 10 লাখ টাকা লেগে আছে। তো এটা যদি জাকাতের টাকা থেকে দেওয়া হয় তাহলে এই অ্যামাউন্ট ছোটোখাটো নয়। এই অ্যামাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি ধনী বলে গণ্য হয়, ধনী বলে গণ্য হয়ে যায়। কারণ জাকাতের যে নেশাব, স্বর্ণের নেশাবে 85 গ্রাম স্বর্ণ বর্তমান 2.5 লাখ টাকা, আর রূপার নেশাবে 1 লাখের কমেও নেশাব পূর্ণ হয়ে যায়, জাকাতের নেশাব চলে আসে। তো সুতরাং মিসকিনকে এমন মাল দেওয়া যায় না যার মাধ্যমে সে নিজেই ধনী হয়ে যায়। তো বিদেশে যাওয়ার জন্য এভাবে সহায়তা করাটি ঠিক বলে আমি মনে করি না। অর্থাৎ জাকাতের অর্থ দিয়ে বিদেশের ভিসা ইত্যাদি প্রসেসিংয়ের জন্যে জাকাতের অর্থ দেওয়া, আর সেটা আবার ব্যয়বহুল এভাবে মোটা অঙ্কের, যেটা নেশাব ছাড়িয়ে যাচ্ছে বা জাকাতের নেশাবে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এমন অর্থ দেওয়া সম্পর্কে ওলামায়ে দ্বীনের অনেকেই না করেন। যেমন শেখ ইবনে উসাইমিন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মিসকিনের জন্য বাড়ি কেনা বিষয়ে, তো বলেছে যে না, মিসকিনের জন্য বাড়ি কেনা যাবে না, কারণ বাড়ি কেনার বিষয়ে অনেক টাকার ব্যাপার। আর মিসকিনকে এমন টাকা দেওয়া যাবে না যার মাধ্যমে সে ধনী বলে গণ্য হয়ে যায়, ধনী হয়ে যায়। তো এই হিসাবে আমরা বলতে পারি যে বিরত থাকা উচিত। তবে এই ফ্যামিলিকে এমনি গরিব মিসকিন হিসেবে সহায়তা করা যেতে পারে, সেটাও জাকাতের নেশাবের পর্যায়ে যেন না যায়, এরকম সহায়তা করা যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো যে ব্যক্তি বিদেশে চান্স পেয়ে যাচ্ছে, তার জন্যে সে মিসকিন হলেও আমরা মনে করি সে ঋণ পাবে। আমরা লক্ষ্য করে দেখেছি যে একজন গরিব মানুষ, সে যদি দেশে থেকে ঋণ চায়, তাকে দিতে চায় না ঋণ, কিন্তু ওই গরিব মানুষটা যদি বিদেশ যাওয়ার চান্স পায়, তখন তাকে ঋণ দেওয়ার জন্য অনেক লোকই প্রস্তুত থাকে, এজন্য যে সে বিদেশ চলে যাচ্ছে, ঋণ পরিশোধের সে যোগ্যতা রাখে। অতএব এই জাতীয় মিসকিনকে জাকাত না দিয়ে তাকে ঋণ দেওয়া যেতে পারে। অসুবিধাটা কোথায়? সে যখন সচ্ছল হবে ঋণটা পরিশোধ করে দিবে, বা নিজের অর্থ থেকে দান করা যেতে পারে, সেটার পথ তো খোলা রয়েছে। মাল মুহসিনিনা মিন সাবিল, আল্লাহ বলছেন যারা পরোপকারী, ইহসানকারী, তাদের উপরে কোনো নাই, পথ নেই, তাদেরকে কোনো প্রকার নিন্দা ভর্ৎসনা করা যাবে না, বা তাদের ওপর কোনো আপত্তি তোলা যাবে না। যা দান করবে সেটাই দান বলে গণ্য হবে। তো এটাও করা যেতে পারে, মানবিক সহযোগিতা করা যেতে পারে এভাবে জাকাত থেকে না দিয়ে। আর জাকাত দিলে সেটা গরিব মিসকিন হিসেবে তাকে দিবে, তার পরিবারকে দিবে, বা তাকেও দিতে পারে। কিন্তু একজনকে ভিসার খরচা দিয়ে তাকে দেশে নিয়ে আসা, এমন অ্যামাউন্ট জাকাত থেকে দেওয়ার মাধ্যমে যেটা যাতে নেশাব উত্তীর্ণ হয়ে যায়, এরকম দেওয়া, এইভাবে সাহায্য সহায়তা করা বলা যেতে পারে যে আপত্তিকর। ওলামায়ে দ্বীন ইখতিলাফ রয়েছে, এরকম জাকাত আদায় নাও হতে পারে। অতএব সতর্ক সাবধান থাকা উচিত। প্রাসঙ্গিক ক্রমে বলে দেওয়া যায় যে অনেক সময় দেখা যায় যে একজন মিসকিনের বাড়ি নেই, ঘর নেই, সে ভাড়া বাড়িতে থাকে। তো তার জন্য বাড়ি করে দিয়ে তাকে স্বাবলম্বী করা যায় কিনা, মোটামুটি সচ্ছল করা যায় কিনা, তো এই বিষয়ে ওলামায়ে দ্বীনের ভিতরে এখানেও ইখতিলাফ রয়েছে। শেখ ইবনে উসাইমিনের কথা তো বুঝতেই পারলেন যে তিনি যেহেতু ব্যয়বহুল খরচ হয়ে থাকে বাড়ি বানানোর ক্ষেত্রে, এজন্য না করেছেন। তবে আমরা বলতে পারি বিষয়টি বিভিন্ন দেশের ভিন্নতায় ভিন্ন রকম ফায়সালা হতে পারে, ফতোয়া আসতে পারে।
তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে বাড়ি বানানোর জন্য, মিসকিনের বাড়ি বানানোর জন্য যদি অল্প স্বল্প টাকা মোটামুটি মাথা গোঁজার মতো যদি বাড়ি করা দেওয়া যায় এবং এই টাকা সীমিত আকারে থাকে, স্বর্ণের নেশাব বা রূপার নেশাবকে না ছাড়িয়ে যায়, তাহলে আশা করা যায় জায়েজ রয়েছে। আশা করা যায় অল্প কিছুর ভিতরে মোটামুটি তার মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে তাকে বাড়ি বানিয়ে দেওয়া জায়েজ রয়েছে। তবে ব্যয়বহুল যেন না হয় এবং জাকাতের নেশাব পার হয়ে যায়, নেশাব উত্তীর্ণ হয়, এরকম অর্থ যেন না লাগে, তাহলে এটা বৈধ বলেছেন। আবার অনেকে বলেন যে না, যদি এখানে জাকাতের নেশাব পারও হয়ে যায় এবং আসলে সে মিসকিন, ওর বাড়ি থাকার কোনো জায়গা নাই, থাকার কোনো ব্যবস্থাই নাই, তাহলে তাকে জাকাত থেকে দেওয়া যেতে পারে এবং একজন না দিয়ে একাধিকজন দিবে। যেমন একজন দিল 1 লাখের নিচে, যাতে করে জাকাত উত্তীর্ণ না হয়, তার অর্থে জাকাতের নেশাব উত্তীর্ণ না হয়। আর একজন আরও কিছু দিল, এভাবে মিসকিনের একটা বাড়ি মোটামুটি থাকার মতো করে দিল। একবারে ওটা যে মানে একবারে ফিটফাট করে দিতে হবে, মার্বেল পাথর দিয়ে সাজাতে হবে, শ্বেত পাথর আনতে হবে বা কারুকার্য করতে হবে, এক কথায় মোটামুটি থাকার মতো উপযুক্ত, অল্প খরচে, মার্জিত খরচে করে দেওয়া যেতে পারে। এ বিষয়ে কিছু আলেমা দ্বীন ফতোয়া দিয়েছেন, রায় দিয়েছেন। তো যা হোক, মিসকিনের বাড়ি ঘর ইত্যাদি নির্মাণ, এগুলোর থেকে বেশি আগ্রহী হওয়া উচিত মিসকিনের অন্যান্য হাজত, যেগুলি মানে একান্তই সে মেটাতে পারছে না। যেমন সে সংসার চালাতে পারে না, লবণ আনতে পন্থা ফুরায়, পন্থা আনতে লবণ। তো এ জাতীয় লোকদেরকে এগুলিতে জাকাত থেকে দেওয়ার নিয়ম রয়েছে সর্বসম্মতিক্রমে। আর মিসকিনের সঙ্গে ওলামায়ে দ্বীন ইখতিলাফ তো বটেই রয়েছে। মিসকিন বলতে কিছু কিছু ওলামায়ে দ্বীন মনে করেন হাদিসের আলোকেই যে যার জাকাতের মালিক, যে জাকাতের মালিকানা লাভ করেনি, অর্থাৎ যার সম্পদে জাকাত ফরজ হয়নি, সেই একজন মিসকিন। সেই হিসেবে মিসকিনদেরকে অন্যান্যভাবে সহযোগিতা করা যেতে পারে। আর সব থেকে ভালো হলে তাদেরকে টাকা দিয়ে দিতে হবে, মিসকিন হিসেবে টাকা দিতে হবে। এই মিসকিন এই টাকা নিয়ে, এই জাকাতের অর্থ নিয়ে কি করবে তার বিষয়ে সে বেশি ভালো জানে। তবে অপচয় করা তো হারাম। তো তখন সে ইচ্ছা করলে তার বাড়ির কাজে লাগাতে পারে, বা আস্তে আস্তে বাড়ির কাজ ধরবে। হয়তো একবারে টাকাতে হলো না, 1 বছরের জাকাতে হলো না, পরবর্তী বছরের জাকাত সে পাবে, তখন সে আর একটু বাড়ি প্রস্তুত করবে, এভাবে মাথা গোজার মতো সে বাড়ি বানিয়ে নেবে। কিন্তু মিসকিনের জন্য ব্যয়বহুল খরচা করা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5 লাখ টাকা, 8 লাখ টাকা জাকাত থেকে বের করে তাকে এভাবে তার বাড়ি বানিয়ে দেওয়াটা বিতর্কিত বিষয়। কারণ এর মাধ্যমে বলা যায় যে 5 লাখ টাকা যদি কাউকে দেওয়া হয়, সে নিজেই জাকাতের মালিক হয়ে গেছে। তো বিষয়টি বিতর্কিত। এই জন্য ফকির মিসকিন যাকে মনে করা হবে তাকে অর্থ দিয়ে দিতে হবে। এরপর সে অর্থ দিয়ে কি করবে না করবে সেই মিসকিন সেটা ভালো বুঝে। তাহলে জাকাত আদায়কারীও বলা যেতে পারে তার জাকাত আদায় হলো কি হলো না এই প্যাঁচে পড়বে না। অন্যান্য বিভিন্ন কাজ করতে গিয়ে এভাবে সে প্যাঁচে পড়তে পারে, এই সম্ভাবনা থাকে না যদি মিসকিন, ফকির মিসকিনের হাতে টাকাটা, আস্ত টাকাটা দিয়ে দেওয়া হয়। জাকাতের যে টাকা আসে সে টাকা থেকে যদি তাকে দেওয়া হয়, তো আশা করি এতে কোনো সমস্যা হবে না। আর তার নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যয় করলে সেখানেই মানে সমস্যা আছে। অবশ্য ঋণগ্রস্ত যদি হয় মিসকিন, ঋণগ্রস্ত যদি হয় কোনো ব্যক্তি, মিসকিন নাও যদি হয়, মোটামুটি চলে ফিরে খাচ্ছে, কিন্তু সে ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধের অর্থ তার নিকটে নাই, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি একটা খাত, জাকাতের খাত, 8 খাতের 1 খাত, ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত থেকে তার ঋণ পরিশোধ করা যাবে, যদি ওর ঋণ পরিশোধের অর্থ না থাকে মিসকিনের। বা মিসকিন নাই হোক, মোটামুটি খাচ্ছে, কিন্তু যে অর্থটা সে ঋণ করেছে বৈধ কারণে সে অর্থটা দেওয়ার তার ক্ষমতা নাই, এরকম তার সম্পত্তি নাই বা অর্থ নাই, তাহলে তাকেও ঋণগ্রস্ততার কারণে অর্থ সহযোগিতা করা যাবে জাকাত থেকে।
তো যাই হোক, এই ছিল প্রশ্নের উত্তর এবং আনুষঙ্গিক আরও অন্যান্য কিছু বিষয় যা জানা অনেকেরই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।